বসে সাধু সঙ্গ করছি, আমাদের কি কোনো কিছু হবে না? হবে না কেন? হবে। কেমন হবে জানি? বাস্তব জগতে বাসের ভিতরে ফুল টাকা দিয়ে টিকিট কেটে সিট না পেয়ে কি করতে হয় বলুন তো? ওই সিট ধরে ঝুলে যাওয়া যেরকম আরাম, আপনি সেরকম আরামে যেতে পারবেন। কেন? আমাদের চৈতন্যের গাড়ি হচ্ছে একখানা, দোকান হচ্ছে একখানা। ওই চৈতন্য দোকান থেকে যেই ভদ্রপুর টিকিট কেটে সকালে সকাল সিট ধরতে পেরেছে, সেই যেতে পারি। নিতাই গৌর হরি বল বলে হরি হরি। কিন্তু সময় দিলে হবে না, সময় থাকতে থাকতে যেতে হবে। এক পরিমা জীবনে কোনোদিন বাঁচে ওঠেনি। আচ্ছা, আপনার বাঁচছেন তো? আচ্ছা, কারা কারা বাঁচে উঠেছেন হাত তুলে বলুন তো? একদম না। কারা কারা বাঁচে উঠেছেন? আচ্ছা, বোঝা গেল সবাই উঠছে নাকি? দেখুন, আচ্ছা আপনার বাঁচছেন তো? এক পরিমা জীবনে কোনোদিন বাঁচে ওঠেনি। এখন গরিমা জীবনে কোনোদিন বাঁচে ওঠেনি, তার জীবনে সে প্রথম বাঁচে উঠেছে। এখন উঠে দেখছে সমস্ত সিটে লোক বসে আছে, আর একটাই সিট খালি আছে, সেটা হচ্ছে ড্রাইভারের সিট। ড্রাইভার নিচে গেছে চা খেতে। এখন গরিমা মনে মনে ভাবছে, যাই একটাই সিট তো খালি পেয়েছে, ওই সিটটাই বসে। এখন গরিমা ওর তো পান খাওয়া অভ্যাস ছিল। এখন ওই ড্রাইভারের সিটে বসে পায়ের উপরে পা দিয়ে আঙুলে মাথা চুন পান খাচ্ছে। আর এদিকে ড্রাইভার মানে চাটা খেয়ে ওই বাচ্চার ভিতরে উঠে দেখছে কি যে আমার সিটে এক গরিমা বসে আছে, আমার সিট বুক হয়ে গেছে। এখন ড্রাইভার বলছে, গরিমা জীবনে কোনোদিন তো বাঁচে উঠেনি, আমার জীবনে প্রথম উঠলাম, উঠে দেখলাম সমস্ত সিটে লোক বসে আছে, একটাই সিট খালি পেয়েছি, বসে আছে। ড্রাইভার বলছে, গরিমা ওর সিটটা আমার, ওই সিটটায় আমি যদি না বসি তাহলে এই গাড়িটা তো চলবে না, গাড়িটা চলবে না। তা গরিমা বলছে, দেখ বাবা, প্রতিদিন তো একই জায়গায় একই সিটে বসে এই গাড়িটা চালাস, আজ না হয় অন্য একটা সিটে বসে এই গাড়িটা চালা। নিতাই গৌর হরি বল হরি হরি। তা জাগতিক জগতে যেমন আমাদের ড্রাইভারের সিট ছাড়া কোনো গাড়ি চলে না, তদ্রূপ আমাদের প্রত্যেকটা মানবদের শত পরমাণু থাকতে পারে, কিন্তু শিশু কাল ছাড়া আমার কৃষ্ণের ভজন সাধন হয় না, হবে না। কেন শিশুকালে কৃষ্ণ ভক্ত হয় জানি? আপনি একটা পাকা কুঞ্চি টান দেবেন, মট করে ভেঙে যাবে, আর জালে কুঞ্চি টান দেবেন, আপনি যেখানে দেবেন সেখানে চলে যাবে। কেন? শিশুকালে মন থাকে পবিত্র, পরিষ্কার, ওই জায়গায় একবারে যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয়, ওই গাছ কেউ ভাঙতে পারে না, ভাঙে। সকাল সকাল নেমে পড়ো, সময় যদি চলে যায়। কারণ এই সংসারের ভিতরে দেখো, সবাইকে বিশ্বাস করা যায়, একজনকে বিশ্বাস করা যায় না, সেটা হচ্ছে আমাদের ঈশ্বর। নিঃশ্বাসে নাই কোনো বিশ্বাস, আমরা কে কখন চলে যাব আমরা কেউ বলতে পারি না। হরিমা, আমরা অনেকে ভাবি যে এখন করবো না, পরে করবো, কিন্তু সেই সময় যদি আমি না জানি, তার আগে হরে কৃষ্ণ হয়ে গেল, তখন আমার প্রভু হরি নাম করা হলো না, জানি তাই। তার সময় থাকতে থাকতে মা আমার প্রভুর ভজন সাধন করতে হবে, সময় থাকতে থাকতে একটু প্রভুকে
সেবা পূজা করতে হবে, তা না হলে আমাদের ভবে আসা যাওয়াটাই সার হয়ে যাবে। হরিমা, কারণ দেখুন সংসারটা আপনার নিজের মতো করছেন, কিন্তু এই সংসারটা ভেবে দেখবেন আপনার নয়। ছেলে মেয়ে আমরা মানুষের মতো, মানুষ অনেকে করতে পারছি, অনেকে পাচ্ছি না, কিন্তু এই যাদের জন্য আমরা সংসার ধর্ম করে যাচ্ছি এরাই কিন্তু তোমার কাঁদাবে, এরাই তোমার আঘাত দেবে। ছেলে মেয়েদের জন্য এত কিছু করবে, তারপরও বলবে বাবা সারা জন্ম ধরে তুমি আমার জন্য কি করে গেলে। আরে বাবা, এরা নিতে জানে, এরা কখনো দিতে জানে না। তা ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো, দিতে যদি হয় তার চরণে দাও, কাঁদতে যদি হয় এদের জন্য নয়, একবার হা গৌর বা গৌর বলে কাঁদো, তা তো তোমার লাভ হবে। কেন? সংসারটা হচ্ছে মৌমাছির মতো। কেমন মৌমাছির মতো? লক্ষ্য করবেন, মৌমাছি কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে মধু মানে চাক হইতে মধু বাহির করে, চাক হইতে মধু বাহির করে বাজারে বিক্রি করে পয়সা অর্জন করে। ওই মৌচাকে কিন্তু যখন আগুন ধরাই দেয় বাবা, কিছু কিছু মৌমাছি উড়ে চলে যায়, আবার কিছু কিছু মৌমাছি পুড়ে ছটপট ছটপট করে ওখানে মরে থাকে। তা সংসারটা হচ্ছে আমাদের সেই মৌমাছির মতো। যেদিন আমি চলে যাব, আমার ছেলেমেয়েরা কি করবে জানেন তো? ওই মৌমাছির মতো শ্মশানে আগুন দিয়ে পরে ছাই করে রেখে আসবে। সেদিন এরা বাড়িতে এসে আমার ব্যাংকের চাপ, সংসারের চাপ এরা নিংড়ে নিংড়ে খাবে। সেদিন এরা আমাদের কথা ভুলে যাবে। নিতাই কারণ শেষের দিনে তোমার কেউ আপন হবে না। যেদিন আমি চলে যাব, যত বড় ভালোবাসার মানুষ হোক না কেন, সকলে ধরে দাঁড়িয়ে থাকবে, কাছে কেউ আসবে না। হরিবা, তা দিতে যদি হয় তার চরণে দাও। ভগবান বলে নরে, যেদিন তোদের সঙ্গী সাথী কেউ হয় না, কেউ হবে না, আমি সেদিন তার আপন হয়ে যাই, বান্ধব হয়ে যাই। শুধু তাই নয়, আমি তার মাতা হই, পিতা হই, বন্ধু হই, আমি তার শেষের দিনের কেনা হয়ে যাই। চির জগতের মতো তার কাছে আমি বিক্রি হয়ে যাই, আমি কেনা হয়ে যাই। শুধু তাই নয়, শেষের দিনে যেদিন তার শেষের দিন এসে যায়, যেদিনে জগৎ আপনে বলতে কেউ হয় না, আমার গৌরহরি বলে 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 আমি সেদিনে তা বান্ধব হয়ে যাই রে। আমি সেদিনে তা